জয় শ্রীকৃষ্ণ। অক্ষয় তৃতীয় মাহাত্ম্য বিষয়ে জানবো। অক্ষয় তৃতীয় আপনি যে কোনো নাম দান পূর্ণ করতে পারবেন। আপনি কাউকে অন্ন দান দিবেন, অন্ন দানের মাহাত্ম্য অনেক বেশি, ভগবানের নাম দানের মাহাত্ম্য অনেক বেশি। সেদিন আপনি যা কিছু কার্য করবেন আপনার সবকিছু অক্ষয় থেকে যাবে, আপনার কখনো শেষ হবে না। এটাই অক্ষয় তিথি। আপনি ভগবানের যত পারেন বেশি বেশি করে নাম জপ করবেন, অন্যকেও নাম দান করবেন, ওই আপনার যেটি নাম প্রিয় সেটি করবেন। সেই দিনে ভগবানের বৃন্দাবনে একটা মন্দির আছে, বাকে বিহারী মন্দিরে। সেই দিন বিহারীজি চরণ দর্শন হয়, বছরে একবার হয়। সেই দিন আহ, পুরী ধামের রথের কার্য নির্মাণ হয়, অনেকগুলো আছে। তো সেগুলো আমরা কোথায় এই ভিডিওতে পুরো দেখলে জানতে পারবো মাহাত্ম্য বিষয়ে কি কি সেই দিন কাজ হয়। সেদিন গঙ্গাজি স্বয়ং অবতীর্ণ হয়েছিলেন এই ধরতিতে। অক্ষয় তৃতীয়া হলো হিন্দু পঞ্জিকা বৈশাখ মাসে শুক্ল তৃতীয়া অর্থাৎ শুক্লপক্ষের তৃতীয়া তিথি। এটি হিন্দু ও জৈন ধর্মাবলীদের কাছে একটি বিশেষ তাৎপর্যপূর্ণ তিথি। এই শুভ দিনে বিষ্ণু ষষ্ঠ অবতার পরশুরাম জন্ম নিয়েছিলেন। এর জন্য এই দিনটি পরশুরাম জয়ন্তী হিসেবে পালন করা হয়। বেদব্যাস ও গণেশ এই দিন মহাভারত রচনা আরম্ভ করেন। এই দিনে সত্য যুগ শেষ হয়, ত্রেতা যুগের সূচনা হয়। এই দিনে রাজা ভাগীরথ গঙ্গা দেবীকে মর্তে নিয়ে এসেছিলেন। এই দিনই কুবেরের তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব তাহাকে অতুল ঐশ্বর্য প্রদান করেন। কুবেরের এই দিন লক্ষ্মী লাভ হয়েছিল বললে এদিন বৈভব লক্ষ্মীর পূজা করা হয়। তো এই দিন কুবেরজি সেই দিনে তপস্যা করে ভগবান শিবের কাছ থেকে বর প্রার্থনা করেছিলেন। তো ভগবান শিবজি বর দিয়েছিলেন, সেই জন্য এদিন বৈভব লক্ষ্মী পূজা করা হয়। এই তিথিতে পুরী ধামে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে রথ নির্মাণ শুরু হয়। অক্ষয় শব্দের অর্থ হলো যা ক্ষয়প্রাপ্ত হয় না। বৈদিক শাস্ত্রানুসারে এই পবিত্র তিথিতে কোনো শুভ কার্য সম্পূর্ণ হলে তা অনন্তকাল অক্ষয় হয়ে থাকবে। কেদার, বদ্রী, গঙ্গোত্রী, যমুনোত্রী যে মন্দির 6 মাস বন্ধ থাকে, ওই দিনে দ্বারা উদ্ঘাটন হয়। দ্বার খুললেই দেখা যায় সেই অক্ষয় দ্বীপ যা 6 মাস আগে জ্বালিয়ে আসা হয়েছিল। অক্ষয় দামে একটা আছে, প্রচলিত আছে, মানে দরজা যখন বন্ধ করবেন তখন একটা অক্ষয় প্রদীপ জ্বালিয়ে দিন, যা দরজা যখন ওপেন করবেন খুলবেন তখন সেটা দেখতে যায়। আধুনিক কালে এই তিথিতে সোনা বা রূপা গয়না কেনা হয়। মনে করা হয় এই শুভ তিথিতে রত্ন বা জিনিসপত্র কিনলে গৃহে শুভ যুগ হবে, সুখ শান্তি ও সম্পদ বৃদ্ধি হবে। এই আশাতে এই দিন মানুষ কিছু না কিছু কিনে থাকেন। অক্ষয় তৃতীয়া 1432 বাংলা পঞ্জিকা অনুসারে 16 বৈশাখ 2025 অর্থাৎ 30 এপ্রিল 2025 তারিখে অনুষ্ঠিত হবে। এটি হিন্দু ও জৈন ধর্মাবলীদের জন্য একটি বিশেষ তাৎপর্যপূর্ণ তিথি। এই দিনে শুভ কাজ করা এবং নতুন ব্যবসা শুরু করা খুবই শুভ বলে মনে করা হয়। এই দিন আপনি নতুন নতুন গাড়ি কিনতে পারবেন, যে কোনো কিছু আপনি করতে পারেন। আপনার যেটা ইচ্ছা আছে, মানে ভালো যে কোনো কাজ করেন, যে কোনো আপনি শুভ কাজ আপনি পঞ্জিকা না দেখেও আপনি শুভ কাজ করতে পারবেন। আপনার এতটুকু এটাতে বলা আছে। দিনে আপনি শুভ লক্ষণ, শুভ সময়টা আপনার না দেখেও আপনি যে কোনো কাজ করতে পারবেন। বিশেষ করে অন্নদান করবেন, অন্নদানের বিশেষ ফল, আর আপনি ভগবানের নাম দেন। অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য। শুভ কাজ। এই দিনে শুভ কাজ, বিশেষ নতুন ব্যবসা শুরু, বিবাহ, গৃহপ্রবেশ ইত্যাদি করা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। পিতা ও গুরুকে সম্মান। অক্ষয় তৃতীয়ার দিন পিতা ও গুরুকে সম্মান করা এবং তাদের আশীর্বাদ লাভ করা উচিত। কারণ বিশেষ আপনার গুরুজনদের আশীর্বাদ নেবেন, এই সেই দিনের তো মহত্বপূর্ণ আছে। তাদেরকে নাম শোনাবেন, ভগবানে আপনার যে ভগবান আপনি মানেন বা যে ভগবান আপনি নাম জপ করেন সেই ভগবান নাম দান করবেন। দেবী লক্ষ্মীর পূজা। এই দিনে দেবী লক্ষ্মীর পূজা করা হয় এবং সম্পদ ও সমৃদ্ধি লাভের জন্য প্রার্থনা করা হয়। নতুন বস্ত্র ও সামগ্রী গ্রহণ। এই দিনে নতুন বস্ত্র, গহনা এবং অন্য শুভ সামগ্রী কেনা ও গ্রহণ করা উচিত। এই দিন আপনি নতুন বস্ত্র পরিধান করুন, ভগবান পূজা করুন, বিশেষ করে ভগবানের নাম জপ করুন, কারণ এইগুলি সৌভাগ্য এবং সমৃদ্ধির প্রতীক। দান ও ব্রত। এখন আমরা দানের ও ব্রতের মাহাত্ম্য জানবো। কারণ এদিন তো যে কোনো দান করতে পারবেন, কোনো সময় তিথি আপনার দেখার জন্য ব্রহ্ম মুহূর্ত থেকে রাত্রি 12টা পর্যন্ত আপনি যে কোনো দান করতে পারবেন। অক্ষয় তৃতীয়ার দিনে দান ধ্যান ও ব্রত পালন করা উচিত, যা শুভ ফল দেয়।
এদিন আপনি যে কোনো দান করতে পারবেন। বিশেষ করে আপনি নাম দান করবেন, কারণ আপনার কাছে যদি টাকা পয়সা না থাকে তো নাম দান করতে পারবেন, কোনো টাকা পয়সা লাগে না, এটার ফল আপনি অনন্ত গুণা পাবেন। আর অন্যটা হচ্ছে 2 নম্বর হচ্ছে আপনার এই অন্নদান। অন্নদানের মহত্ব অনেক বেশি। অন্নদান, কন্যাদান, এগুলোর মহত্ব অনেক বেশি। কন্যাদান আপনি অনেকগুলো টাকা খরচ হবে, আপনার যেটা পারবেন। নামদান তো করতে পারেন সহজেই। তো সবাইকে রাধে কৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। ভিডিওটা লাইক করবেন, বেশি করে কমেন্ট করবেন, শেয়ার করবেন, ভালো লাগলে কমেন্ট করবেন।